আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো বেকারির স্টাইলে পারফেক্ট চিকেন প্যাটিস। কোনো রকম ডালডা ওভেন ছাড়াই চুলায় কিভাবে পারফেক্ট চিকেন প্যাটিস তৈরি করা যায় সেটাই থাকছে আজকের রেসিপিতে। আর এটা খেতে খুবই অসাধারণ। চিকেন প্যাটিস তৈরির জন্য প্রথমে একটা ডো তৈরি করে নেব। এই জন্য একটা বাটিতে নিয়ে নিলাম 1.5 কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, 4 চা চামচ সয়াবিন তেল। এখন সবকিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নিব, ঠিক যেমন লুচি তৈরি করার সময় ময়দাটা যেভাবে মাখা হয়। ময়দাটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিব। ঠিক যেমন লুচির ডো হয় তার থেকে একটু শক্ত ডো তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ডো তৈরি করা হয়ে গেছে। এখন এই ডোটা আধা ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দিব। এখন একটা বাটিতে 1 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এটা আমি একটা ব্লেন্ডারে দিয়ে কিমা করে নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন। চুলায় কড়াই বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। লাল করে ভেজে নেওয়া শেষ। এখন দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, রসুন বাটা, 4-5টা কাঁচামরিচ কুচি। আবারও সবকিছু একটু ভালোভাবে ভেজে নিব যেন মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিলাম ব্লেন্ড করা মাংস, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো হলুদ দিয়ে মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিবেন, এটা স্কিপ হয়ে গেছে। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। চিকেন থেকে যে পানিটা বের হবে সেটাতেই পুরটা রেডি হয়ে যাবে। আর এই পুরটা রেডি হতে খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের ভিতরেই পুরটা রেডি হয়ে যাবে। এখন এর ভিতর দিয়ে দিলাম 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ পরিমাণ চাট মশলা। আবারও সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখন এর ভিতর দিয়ে দেবো সিদ্ধ করে রাখা দুটো আলু। আলুটা এভাবে হাত দিয়ে ভেঙে দিচ্ছি। আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে আলুটা গ্রেট করে দিতে পারেন। আলুটা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পুরটা রেডি হয়ে গেছে। এখন নামানোর আগে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে ঠান্ডা হতে দিব। আধা ঘন্টা পর ডোটা আবারও হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিব। পেটিস তৈরি করার জন্য ডোটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। এখন ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। আপনারা ইচ্ছে মতো লেচি কেটে নিতে পারেন, তবে এভাবে ছোট ছোট করে কেটে নিলে প্রত্যেকটা রুটির সাইজে সমান হবে। সবগুলো কেটে নিয়ে শেষ। এখন লেচিগুলো একটা বলের ভিতর রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, তাহলে লেচিগুলো নরম থাকবে। এখন একটা বাটিতে নিয়ে নিলাম 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ ঘি। এখানে চাইলে রান্নার তেলটা ব্যবহার করতে পারেন, তবে ঘিটা নিলে চিকেনের যে প্যাটিসটা সেটা অনেকটা ক্রিস্পি হবে। এখন কর্নফ্লাওয়ার আর ঘি ভালোভাবে মিশিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিছি। এখন একটা লেচি দিয়ে এভাবে রুটির মতো করে বেলে নিব। বেলে নিয়ে শেষ। এভাবে সবগুলো রুটি বেলে নিব এবং প্রত্যেকটা রুটির উপরে কিছুটা ময়দা ছিটিয়ে রেখে দিব, তাহলে রুটি একটার সাথে আরেকটা লেগে যাবে না। এখন একটা রুটি নিয়ে এর উপরে ঘিয়ের মিশ্রণটা দিয়ে এভাবে চারিপাশে মেখে নিব। মেখে নেওয়ার পর এর উপর আবারও আরেকটা রুটি দিয়ে ঘিয়ের মিশ্রণ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে আবারও আরেকটা রুটি দিয়ে এভাবে প্রত্যেকটা লেয়ার তৈরি করে নেব। এখানে আমি সবগুলো রুটি দিয়ে লেয়ার তৈরি করে নিয়েছি। এখন বেলুন দিয়ে লেয়ারগুলো আবারও পাতলা করে বড় করে বেলে নিব। চেষ্টা করবেন একটু পাতলা করে বেলে নেওয়ার জন্য। এখন এরপর আবারও ঘিয়ের মিশ্রণ দিয়ে এভাবে সব পাশে মেখে নিয়ে এর উপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিব। এখন এক সাইডে এভাবে ভাঁজ করে নিয়ে এর উপর ঘিয়ের মিশ্রণ দিয়ে মেখে নিয়ে আবারও কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিব। এভাবে প্রত্যেকটা ভাঁজের উপর ঘিয়ের মিশ্রণ মেখে নিয়ে তার উপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে। ঠিক যেমনটা আমি দেখাচ্ছি আপনারা সেভাবে তৈরি করে নেবেন। এখন আবারও মাঝখান দিয়ে আর একটা শেপ করে নিয়ে এর উপর কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে আবারও একটু লম্বা করে বেলে নিব। বেলে নিয়ে শেষ। এখন আমি এখান থেকে প্যাটিসের শেপ করে নেব। দেখতে পাচ্ছেন আমি স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি যাতে বেলতে অসুবিধা না হয়। এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। এখন একটা লিচির উপর কিছুটা ময়দা ছিটিয়ে পরোটার আকারে বেলে নিব। বেশি বড় করে বলা যাবে না, যেমনটা আমি দেখাচ্ছি হালকা একটু বেলে নিলেই হবে। ঠিক এরকমটা করে বেলে নিতে হবে। এখন এর ভিতর চিকেনের পুরটা দিয়ে চারপাশে একটু পানি মেখে নিব যেন প্যাটিসে শেপ করার সময় সাইড থেকে খুলে না যায়। এখন দেখতে পারছেন কিভাবে প্যাটিসে শেপ করে নিচ্ছি। ঠিক এইভাবে আপনারা প্যাটিসে শেপ করে নিতে পারেন বা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো ডিজাইনের প্যাটিস তৈরি করে নিতে পারেন। সবগুলো প্যাটিস তৈরি করে নিয়েছি। এই প্যাটিসগুলো ডিপে সংরক্ষণ করে খেতে পারবেন। এখন চুলায় একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। চুলার হিট লোতে রেখে তেলটা হালকা গরম করে নিয়েছি, দেখতে পারছেন। এখন চিকেন প্যাটিসগুলো দিয়ে এভাবে উপর থেকে তেল ছিটিয়ে ছিটিয়ে ভেজে নিব। এই চিকেন প্যাটিসগুলো ভাজতে মিনিমাম 10 থেকে 12 মিনিট সময় লাগবে। দেখতেই পারছেন প্রত্যেকটা লেয়ার খুব সুন্দরভাবে ছেড়ে দিচ্ছে। চুলার জাল হাই হিটে রাখলে চিকেন প্যাটিসগুলো উপর থেকে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে চিকেন প্যাটিসগুলো এভাবে ভেজে নিতে হবে। ঠিক যখন এরকম একটা কালার আসবে
তখন চুলার জালটা হালকা একটু বাড়াতে পারেন, মিডিয়াম টু লোতে রাখলেই হবে। চিকেন প্যাটিস গুলো ভেজে নেওয়া শেষ, কোনো রকম ওভেন ছাড়াই সুন্দরভাবে চিকেন প্যাটিস গুলো ভেজে নিলাম। দেখতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আপনারাও এভাবে বাসায় তৈরি করে দেখবেন, একেবারে বেকারি স্টাইলের মতো চিকেন প্যাটিস গুলো হবে এবং খেতে খুবই অসাধারণ হবে। একটা প্যাটিস ভেঙে দেখাচ্ছি, শব্দ শুনে বুঝতেই পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন, সেই সাথে শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পেতে পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।